ভোটের কালি মুছে যাওয়ার আগেই যারা প্রতিশ্রুতি পূরণ করে তার নামেই বিএনপি, বলেছেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের মুখ্য সমন্বয়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। 17 মার্চ মঙ্গলবার বাগেরহাটের মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে তারেক রহমানের পক্ষে 1200 মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাবু সোমনাথ দে, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের আন্তর্জাতিক সমন্বয়ক ডক্টর এস.এম. রহমান হালিম তনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়লগঞ্জ বিএনপি উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন জমদ্দার, মোড়লগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, মোড়লগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, দৈবকগুহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খান হায়দার আলী, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি শহীদুল হক বাবুল, মোরেলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগ, দৈবকগুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম পারভেজ লিটন সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আন্দোলন সংগ্রামের সম্মুখ সারির রাজপথের লড়াকু জিয়া সৈনিক, মোরেলগঞ্জ শরণখোলার গর্ভ বিশিষ্ট সমাজসেবক এবং জননন্দিত নেতা তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খ্যাতিসম্পন্ন বক্তা ডক্টর কাজী মনিরুজ্জামান মনির বলেন, ভোট দেওয়ার কালে মুছে যাওয়ার আগেই যারা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করেন তার নামেই বিএনপি। মালয়েশিয়া বিএনপির সমন্বয়ক এবং বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের আন্তর্জাতিক সমন্বয়ক ডক্টর এস.এম. রহমান হালিম তনু বলেন, আমরা তারেক রহমানকে সহযোগিতা করলে তিনিই এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। জনাব তারেক রহমান, আপনি যদি সন্ত্রাস, দখল, চাঁদাবাজ এবং দুর্নীতি ঘুষ মুক্ত করতে পারেন এবং মানুষ যাতে কেউ চুরি, রাহাজানি, ডাকাতি করতে না পারে, এইটা যদি প্রতিহত করা যায়, বাজার দর যদি নিয়ন্ত্রণ করতে পারেন, মানুষের নিরাপত্তা দেবেন, আমার মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, কেউ টিটকারি মারবে না, কেউ ইফটিজিং করবে না, আমার যে বোন বিবাহ হয়েছে তার স্বামী অন্যায়ভাবে তাকে যৌতুক চাবে না, তার উপর নির্যাতন করবে না, এইটা যদি আপনি করতে পারেন, আমি জানি আপনি করবেন, তাহলে এই বাংলাদেশের মানুষ আপনাকে ইনশাআল্লাহ মাথায় করে রাখবে। আমরা সামান্য ক্ষুদ্র মানুষ আপনাদের সামনে এসেছি, ওনার প্রতিনিধি হিসেবে এসেছি। সুতরাং তারেক রহমান না থাকলে আমরা থাকবো না। উনি হচ্ছেন যে বর্তমান আমাদের প্রাণ। সুতরাং ওনার হাতকে শক্তিশালী করবেন, ওনার পাশে আপনারা থাকবেন। কথা শুনে আমি খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই।